جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل আমি মুসার কাছে ওহী পাঠিয়েছি এই মর্মে, রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও, তোমাদের পিছু নেওয়া হবে। এর ফলে ফিরআউন সৈন্য একত্র করার জন্যে নগরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো, এরা মুষ্টিমেয় কয়েকজন লোক, এরা আমাদের নারাজ করেছে এবং আমরা একটি দল, সদা সতর্ক থাকাই আমাদের রীতি। এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ বাগিচা, নদী নিচ্ছরিণী, ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে। এসব ঘটেছে তাদের সাথে, আর অন্যদিকে আমি বনী ইসরায়েলকে ওইসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم শালতি তায়ের বীজ নিয়ে বের হলো, দুদল যখন পশর দেখতে পেল তখন মুসার সাথে চিৎকার করলো, আমরা পাকড়াও হয়ে গেলাম। মুসা বলল, কখনো না, আমার সাথে আছেন আর وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم إن كان وما كانوا مؤمنين وإن ربك هو العزيز الرحيم শালতি তাদের পিছনে বের হয়ে পড়ল। দুদল যখন পরপরকে পেল তখন মুসা চিৎকার করে উঠল, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা বলল, কখনো না, আমার সাথে আছেন আর নিশ্চয়ই আমাকে পথ রাখবেন। আমি ওর মাথায় হুকুম দিলাম, মারো তোমার লাঠি সাগরের বুকে। সহসাই সাগর দীন হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো। এই জায়গায় আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম। মুসা ও তার সমস্ত লোককে যারা তার সঙ্গে ছিল আমি উদ্ধার করলাম এবং অন্যদেরকে ডুবিয়ে দিলাম। এই ঘটনার মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু এতে অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালীও আবার দয়াময়। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين আর তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও, যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين সে জিজ্ঞেস করল, তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে? তারা জবাব দিল, না, বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি। এ কথা ইব্রাহিম বলল, কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দেগী তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত? এরা তো সবাই আমার দুশমন, একমাত্র রব্বুল আলামিন ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন। والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين
والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين তিনি আমাকে খাওয়ান ও পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন। তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে জীবন দান করবেন। তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন। رب هب لي حكما وألحقني بالصالحين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এরপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করো এবং